তো আমাদের এই গল্পে নারুতো এবং সাকুরা এমন একটি অল্টারনেটিভ রিয়ালিটিতে চলে আসে যেখানে তাদের বন্ধুদের পার্সোনালিটি পুরোই ভিন্ন। কিবা এবং আকামারু একে অপরের বন্ধু না বরং শত্রু বলা চলে, এবং সিনো যে কীটপতঙ্গ অনেক ভালোবাসতো সে এই ইউনিভার্সে কীটপতঙ্গ মোটেও সহ্য করতে পারে না, এবং হিনাটা যে একেবারে শান্তশিষ্ট ছিল সে এই ইউনিভার্সে একেবারে বদমেজাজি এবং ডিলিকুয়েন্ট টাইপ মেয়ে। তবে ঘটনা হচ্ছে নারুতো এবং সাকুরা এই ইউনিভার্সে কিভাবে এলো। তো এই সব কিছু শুরু হয় যখন তারা আকাশচুকেই ক্লোনদের সাথে ফাইট করছিল। এখানে নারুতো এবং তার বন্ধুরা কোনো রকম সেই ক্লোনগুলোকে ডিফিট করে দেয়, এবং ফাইট শেষে এখানে নারুতোর বন্ধুরা তাদের ফ্যামিলির সাথে কথা বলছিল, এবং এখানে আমরা সাকুরা এবং তার ফ্যামিলিকে দেখি, এবং এখানে আমরা বুঝতে পারি যে সাকুরা এবং তার ফ্যামিলি সম্পর্ক অত বেশিও ভালো না। যেমন নারুতো ফ্যানদের সাকুরার সাথে সম্পর্ক ভালো না, এবং এখানে নারুতো যার কাছে তো ফ্যামিলি নেই। তো এনিওয়ে এখানে রাতে নারুতো ইরোকা সেন্সের সাথে রামেন খেতে এসেছিল, এবং এখানে নারুতো ইরোকা সেন্সেকে বলে যে সে কি তার জন্য একটি চুনিন অ্যাপ্লিকেশন সাইন করতে পারবে। আসলে নারুতোর বন্ধুদের প্যারেন্টস তাদের জন্য চুনিন অ্যাপ্লিকেশন সাইন করেছে, এই জন্য নারুতো ইরোকা সেন্সেকে তার জন্য একটি অ্যাপ্লিকেশন সাইন করতে বলছে। তবে এখানে ইরোকা সেন্সে বলে দেয় যে সে এটা করতে পারবে না, কারণ নারুতো এখনো সেই লেভেলে যায়নি, এবং হ্যাঁ হতে পারে সে হোকাগের ছেলে, তবে সে তাকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট দিতে পারবে না। তো এখানে ইরোকা সেন্সে এইসব কথা বলে নারুতোকে লেকচার দিছিল, এবং এখানে নারুতো এইসব কথা শুনতে মোটেও ইন্টারেস্ট ছিল না। তো কিছুক্ষণ পরে তাতে অর্ডার চলে আসে, এবং এখানে নারুতো দেখে যে রমেনে নারুতো ফিশ কেকের জায়গায় অনেকগুলো মেনমা আছে, এবং নারুতো এইসব মোটেও পছন্দ না, এই জন্য সে রামেন গাইকে বলে যে আপনি এইসব কেন দিয়েছেন। তো এখানে রামেন গাই বলে যে নারুতো ফিশ কেক রান আউট হয়ে গেছে, এই জন্য সে রামেনে ম্যাকমা দিয়েছে। তবে এখানে নারুতো ম্যাকমা মোটেও পছন্দ ছিল না, এবং সে এখানে বিয়াদবি করছিল, যেটা দেখে রিউকা সেন্সে তার উপরে চিৎকার করে, এবং এখানে নারুতো রাগ করে চলে যায়। এবং এখানে রামেন গাই বলে ভাই আমি তো জানতামই না যে তাই মেনমা এত বেশি অপছন্দ। এবং অন্যদিকে সাকুরা সেও তাই ফ্যামিলির সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়। পথে তাই নারুতোর সাথে দেখা হয়, এবং এখানে তারা দুইজন পার্কে বসে থেকে একে অপরের সাথে কথা বলতে থাকে। এখানে সাকুরা বলে যে তার ফ্যামিলি কত বেশি অ্যানোয়িং, তবে এখানে নারুতো বলে যে তাই গ্রেটফুল হওয়া উচিত যে তার কাছে একটি ফ্যামিলি আছে। তবে তখন সেখানে টোবি অথবা মাদারা, আমি জানি সে অবিত, বাট এখনো বাকি সবাই জানে না, মানে নারুটো ইউনিভার্সে, এই জন্য আমিও তাকে মাদারাই বলছি। তো এখানে মাদারা নারুটো এবং সাকুরার সামনে আসে, এবং তাকে দেখে নারুটো এবং সাকুরা তার উপরে আক্রমণ করে দেয়। তবে এখানে সে এক টাইপের জিসু পারফর্ম করে, যার ফলে তারা অন্য একটি ইউনিভার্সে টেলিপোর্ট হয়ে যায়, যেটা তাদের মেন ইউনিভার্সের মতনই ছিল, তবে সেখানকার সবকিছুই বিপরীত ছিল। এখানে তাদের বন্ধুদের পার্সোনালিটি একেবারে উল্টো ছিল, এবং এখানে সাসকে কখনো ভিলেজ ছেড়ে গেছিল না, এবং এখানে নারুটোর ফ্যামিলি বেঁচে ছিল, তবে সাকুরার ফ্যামিলি মারা গেছিল। এখানে আসলে সাকুরার পিতা ফোর্ট হোকাগে ছিল। তো এখানে কিছুক্ষণ পর নারুতো এবং সাকুরাও বুঝে যায় যে এটা তাদের মেইন ইউনিভার্স না, এবং তারা কথা বলতে থাকে যে তারা কিভাবে তাদের মেইন ইউনিভার্সে ব্যাক করবে। তবে এখানে সাকুরা বলে যে তাদের কিছুক্ষণ এই ইউনিভার্সে ঘোরাঘুরি করা উচিত যাতে ভিডিওটা লং হয়। ও এন্ড বাই দ্য ওয়ে, এই ইউনিভার্সে কিন্তু নারুটোর নাম নারুটো না, এই ইউনিভার্সে নারুটোর নাম মেনমা। এনিওয়ে এখানে সাকুরা তাই এই ইউনিভার্সের বাড়িতে যায়, এবং এখানে তাই বাড়িতে তাই ফ্যামিলি ছিল না, বিকজ অবভিয়াসলি নাইন টেল এই আক্রমণে তা হয়তো মারা গেছে, এবং এখানে সাকুরা পুরোপুরি ভাবে একা ছিল তাই বাড়িতে, এবং সে এই মুহূর্তটি বেশ এনজয় করছিল বলা যেতে পারে। ভিডিওর মাঝে একটু বিরক্ত করছি, তো বন্ধুরা যদি আপনারা অ্যানিমে ফ্যান হন এবং আপনারা যদি নিয়মিত অ্যানিমে আপডেট পেতে চান অথবা নতুন কিছু ট্রাই করতে চান, তো আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয়েন করতে পারেন। এই চ্যানেলে আমরা নিয়মিত অ্যানিমে আপডেট আপলোড করে থাকি, এবং কিছু আন্ডাররেটেড অ্যানিমে এবং ডংফাই ব্যাপারেও মেনশন করে থাকি, যেগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সো হ্যাঁ, আমি সেই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, যদি আপনারা ইন্টারেস্টেড হন তো সেই চ্যানেল থেকে একবার ঘুরে আসতে পারেন। ওকে, লেটস ব্যাক টু দ্য ভিডিও। এবং অন্যদিকে নারুতো তার মাথাতে এই চিন্তাটি আছে যে এই ইউনিভার্সে তো তাই ফ্যামিলি জীবিত আছে, তো এখানে সে তাই বাড়িতে যায়। তবে সে এখানে তাই অ্যাপার্টমেন্টে গেছিল, এবং তাই অ্যাপার্টমেন্টে এখন অন্যজন বাস করে, এবং সে তাকে তাড়িয়ে দেয়। এবং এখানে ভাই নারুতো জানেই না যে সে আসলে কোথায় থাকে এই ইউনিভার্সে, এই জন্য সে সারা রাত রাস্তাতে কাটায়। তো এই পরদিন নারুতো এই সকল ঘটনা সাকুরাকে বলে, এবং এখানে সাকুরা তো ভাই ফুল চিল ছিল।
তবে এখানে নারুতো বলছিল তাদের তাড়াতাড়ি নিজেদের ইউনিভার্সে ব্যাক করতে হবে। তো এই বইটা এখানে লেডি সোনাদের কাছে আছে এবং সেই মুহূর্তে নারুতোর ফ্যামিলিও সেখানে চলে আসে এবং তাদেরকে দেখে নারুতো বলে, মা বাবা আপনারা এখনো জীবিত আছেন। যেটা শুনে তো ভাই খুশি নাই রেগে যায় যে এই কেমন উপায় নিজে মা বাবাকে ওয়েলকাম করাই। বাট এনিওয়ে এখানে আমরা এটা জানতে পারি যে মাস্টার জেরারা এই ইউনিভার্সেও পটল তুলেছে। তবে পটল তোলার আগে তিনি একটি ইনফরমেশন অথবা স্ক্রোল একটি জায়গাতে রেখেছিলেন এবং তারা সেটা উদ্ধার করতে যায়। এবং এখানে আমরা কাকাশি এবং মাইট গাইকে দেখি যাদের পার্সোনালিটিও একেবারে উল্টো হয়ে গেছে। কাকাশি যে অরিজিনাল ইউনিভার্সে একেবারে অলস ছিল সে এখানে ফুল অ্যাক্টিভ এবং এখানে মাইট গাই একেবারে ইনঅ্যাক্টিভ। তো এখানে তারা সেই টেম্পলে পৌঁছায় যেখানে সেই ইনফরমেশন অথবা স্ক্রোলটি রাখা ছিল যেটাই বলেন। তবে সেখানে কিছু টোট শেষ তাদের উপরে অ্যাটাক করে দেয়। তারা আসলে সেই টেম্পলটি রক্ষা করছিল এবং এখানে নারুতো শেষ মোটের মাধ্যমে তাদের সাথে ফাইট করার চেষ্টা করে। তবে একটি টোট তার উপরে বিষের মাধ্যমে আক্রমণ করে এবং খুশিনা তাকে বাঁচাতে গিয়ে তার পায়ে বিষ লাগে যার ফলে সে আহত হয়ে যায়। বাট এনিওয়ে এরপর তারা কোন রকম সেই স্ক্রোলটি উদ্ধার করে। এরপর এখানে সাকুরা একটি ভালো কাজ করছিল যে সে খুশিনাকে হিল করছিল এবং এখানে মিনাটো নারুটোর সাথে কথা বলছিল, তাই এইরকম রেকলেস বিহেভিয়ার কারণে। তবে এখানে নারুতো বলে তাই দরকার কি ছিল আমাকে বাঁচাতে আসায়। এই কথাটি শুনে মিনাটো তাকে একটি চাটা মেয়ে বলে, কোন মাতায় সন্তানকে মরতে দেখে থেমে থাকবে বলো তো। এরপর সেখানে খুশিনা আসে এবং সে নারুটোকে ঠিকঠাক দেখে তাকে জড়িয়ে ধরে এবং এখানে নারুটো প্রথমবার মা বাবার ভালোবাসা অনুভব করছিল এবং এখন তাই এই ইউনিভার্স ছাড়ার কোনো ইচ্ছা ছিল না। তবে এখানে সাকুরা যে তার ফ্যামিলিকে সারা ফুল চিল করছিল, এখন একাকিত্ব তাকে গ্রাস করতে শুরু করে, সে লোনলি ফিল করতে থাকে। এবং এই ইউনিভার্সে যেহেতু সাসকে ভিলেজ সে যায়নি এই জন্য সে সাসকের সাথে দেখা করতে যায়। তবে এখানে সে দেখে যে সাসকে তো ভাই একেবারে প্লে বয় হয়ে আছে এই ইউনিভার্সে। তো সে এখানে নারুটোর বাড়িতে যায় এটা বলার জন্য যে তাদের তাড়াতাড়ি এই ইউনিভার্সে যেতে হবে। তবে সেইখানে দেখে যে সে তার ফ্যামিলির সাথে অনেক এনজয় করছে, এই জন্য সে এখানে নারুটোকে ডিস্টার্ব করে না। এরপর তার মাঝ রাতে দেখা করে এবং এখানে সাকুরা বলে যে তাই এই ইউনিভার্সে কেমন লাগছে। নারুটো বলে যে এই ইউনিভার্সটি মোটামুটি ভালোই আছে, বাট এটা তাদের অরিজিনাল ইউনিভার্স না। অন্যদিকে মাদারা একটি মার্কসম্যানের সাথে হাত মিলিয়েছিল এবং এখানে সেই মার্কসম্যানটি হোকাগে অফিসে আক্রমণ করে দেয়। এখানে লেডি সুনাদে গুরুতরভাবে আহত হয়ে গেছিল এবং এখানে সেই মার্কসম্যানটি মার্কস বিস সামন করে। সেখানে নারুটো এবং সাকুরা চলে আসে এবং এখানে সেই মার্কসম্যানটি তাদের উপরে আক্রমণ করে। মিনাটো এবং খুশিনা এবং বাকি সকল নিনজারাও সেখানে চলে এসেছিল। তবে এখানে সেই মার্কসম্যানটি সবাইকে ডিফিট করে সাকুরাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, জানি না কেন। তো এখানে সে সাকুরাকে একটি টেম্পলে ক্যাপচার করে রেখেছিল এবং সেখানে মাদারাও উপস্থিত ছিল। তখন সেখানে নারুটো চলে আসে সাকুরাকে উদ্ধার করার জন্য এবং এখানে সেই মার্কসম্যান এবং নারুটোর মাঝে ফাইট শুরু হয়। তবে তখন সেখানে আকাশচুকি চলে আসে এবং এই ইউনিভার্সে আকাশচুকি কোনো সন্ত্রাস অর্গানাইজেশন না, বরং তারা অ্যালাইজ ছিল এবং এখানে আসলে লেডি সোনাদেই তাদেরকে পাঠিয়েছিল নারুটোকে সাহায্য করার জন্য। তো এখানে ইটাচি সাকুরাকে উদ্ধার করে এবং বাকি সকল আকাশচুকি মেম্বার সেই মার্কস বিস্ট গুলোর সাথে ফাইট করতে শুরু করে এবং এখানে নারুটো সেই মার্কসম্যানের সাথে ফাইট করছিল এবং এখানে ফাইনালি এটা রিভিল হয় যে সেই মার্কসম্যানটি আসলে কে। সে আসলে এই ইউনিভার্সের নারুটো ছিল যার নাম অ্যাকচুয়ালি মেনমা ছিল। তো এখানে নারুটো এবং মেনমা তাদের ফাইট কন্টিনিউ করে এবং এক পর্যায়ে মেনমা সেই মার্কস বিস্ট গুলোকে নিজের ভিতরে সামেন করে নেয় এবং এই পরে সে কুরামাকে সামেন করে। এন্ড বাই দ্য ওয়ে এটা মেবি অরিজিনাল কুরামা না, মানে এটা হয়তো কুরামা একটি ক্লোন যেটা সে মার্কস পিস গুলোর মাধ্যমে বানিয়েছে। তবে এখন কুরামা যে নারুটোর ভিতরে ছিল সে নারুটোকে সাহায্য করতে চায় এবং এখানে নারুটো তাকে সামেন করে এবং এখানে অরিজিনাল কুরামা ভার্সেস মার্কসম্যানের কুরামার সাথে ফাইট শুরু হয়। তবে এরপর যখন নারুটো মেনমাকে প্রায় ডিফিট করে দিবে তখন মাদারা মেনমার উপরে হাবি হয়ে যায়, মানে সে তাই শরীরে কন্ট্রোল নিয়ে নেয়। এরপর সে নারুটোর সাথে ফাইট শুরু করে এবং নারুটো তার সাথে ফাইট করছিল। এখানে কুরামা বলে তাই চোখের দিকে তাকাবে না, না হয় তুমি নিজের স্মৃতি হারিয়ে ফেলবে। তবে ভুলবশত নারুটো এক পর্যায়ে তাই চোখের দিকে তাকায় যার ফলে তার স্মৃতি চলে যায় এবং তখন মাদারা যে মেনমাই শরীরে ছিল সে তার উপরে আক্রমণ করতে আসলে সাকুরা তাকে বাধা দেয় এবং এখন সাকুরা এবং তার মাঝে ফাইট শুরু হয় এবং এখানে নারুটো তার সামনে একটি স্ক্রোল পড়েছিল এবং সেটা কাইন্ড অফ রাশিংকানের মতো দেখতে লাগছিল, যেটার ফলে তাই রাশিংকানের কথা মনে পড়ে এবং আস্তে আস্তে তাই সকল স্মৃতি মনে পড়ে
এই পয়সা আবার ফাইটে ব্যাক করে এবং এখানে সে রাশিং গান বানায় এবং সে মাদারের উপরে আক্রমণ করে এবং সে মিনাটোই স্টাইলে তাকে ডিফিট করে দেয়। এখানে মাদারা মেনমার শরীর থেকে বের হয়ে গেছিল এবং এখানে মেনমা নর্মাল হয়ে যায়। তখন সেখানে মিনাটো এবং কুসিনাও চলে আসে এবং তারা দেখে যে তাদের ছেলে মেনমাতো আনকনসিয়াস হয়ে পড়ে আছে এবং তারা এখানে এটাও জানতে পারে যে নারুতো এবং সাকুরা তাদের ইউনিভার্সে না, তারা আসলে অন্য ইউনিভার্স থেকে এসেছে। তবে এই পর সেই দৃশ্যটির প্রভাব হয়তো শেষ হতে লাগে, এই জন্য তারা আবার তাদের অরিজিনাল ইউনিভার্সে চলে আসে। তো এরপর আমাদের নারুতো এবং সাকুরাকে দেখানো হয় যারা কি তাদের অরিজিনাল ইউনিভার্সে ছিল এবং তারা এখানে লেডি সোনা দেখে এই সকল ঘটনা বলছিল। তো এরপর সাকুরা তার ফ্যামিলির সাথে রিউনাইট হয় এবং এখানে বিচারা নারুতো আবার একা হয়ে গেছিল। তবে এরপর যখন সে বাসায় যায় তখন সেখানে ইরুকা সেনসে তার জন্য অপেক্ষা করছিল এবং এখানে নারুতো বুঝতে পারে এই ইউনিভার্সেও সে সম্পূর্ণরূপে একা না। তো এখানেই এই ভিডিওটি শেষ হয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। সত্যি কথা বলতে নারুতো এই মুভিটি কিন্তু আমার বেশ ভালো লাগে, এই জন্য আপনাদের সাথেও এই মুভিটি শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। এনিওয়ে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের বার। আল্লাহ হাফিজ।